পৃথিবী একটা দাঁড়িয়ে আছে একটা গরুর শিংয়ের উপরে, সে শিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয়। এরকম নানান কথা আপনারা অনেকে শুনেছেন, অথচ এই সমস্ত কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনোভাবে প্রমাণিত না, এগুলার কোনো ভিত্তি কোরআনে কারীমের কোথাও কোনোভাবে পাওয়া যায়। বিধায় ইমানদার বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে, বিজ্ঞানীরা গবেষণা করে যদি কোনো তথ্য দেন, সেটা সত্য হতে পারে, অবাক করার কিছু নেই। কিন্তু এটারও বড় কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয়। কেন হয়? এই কেনর উত্তর আমরা শুরুতে দিয়েছি। সবসময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না, কখনো কখনো পরীক্ষার জন্য হয়, কখনো আল্লাহর এমন কোনো হিকমা, এমন কোনো রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না, আল্লাহ তাআলাই জানেন। কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায়, জো সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া, যার সবকিছুই মানুষ রপ্ত করে ফেলতে পারে। আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন, ওইটা কেন করলেন না, এটা এরকম হলো কেন, ওইটা ওইরকম হলো কেন? আল্লামা ইকবাল বলেছেন জো সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। আরে ভাই, আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো, রপ্ত করে ফেলতে পারো, তাহলে আল্লাহকে তো তোমার ব্রেইনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে, সীমাবদ্ধ করে ফেললে। অথচ আল্লাহ তো অসীম, তাকে তো তোমার এই ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না। একজন মালিক তার একজন অধীনস্থ, একজন মালিক তার একজন সাধারণ চাকর নকর, এই ব্যক্তি মালিকের যে চিন্তা চেতনা, দূরদৃষ্টি, তার যে বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবতা, যথার্থতা, রহস্য, এটা সে ধরতে পারে না। অনেক সময় বলে স্যার এটা কেন করলেন, স্যার বুঝে এটা কেন করেছেন? বলে যে তোমার বোঝার দরকার নাই, তোমাকে যেটা বলছি এটা করো। কারণ যোগ বিয়োগটা স্যারের জানা আছে, ওই বেচারার জানা নাই। তিনি অনেক সময় মনে করেন স্যার এই সমস্ত কেন যে করে বেহুদা, তিনি এরকম অনেক সময় মনে করেন। অথচ তিনি যদি স্যারের মতো সবকিছু বুঝে যেতেন তাহলে তিনি স্যারের সমানই হয়ে যেতেন। তো দুনিয়ার মানুষ যদি সাধারণ একজন ড্রাইভার, একজন পিয়ন, একজন সাধারণ কর্মচারী, তিনি যদি তার প্রতিষ্ঠানের মালিক, সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি সর্বোচ্চ আসনে যিনি আছেন, তার যোগ বিয়োগ যদি ইনি ধরতে না পারে, তাহলে আহকামুল হাকিমিনের সকল যোগ বিয়োগ, তাকের সকল ফয়সালার রহস্য, কোনটা কেন করেছেন, কোনটার পেছনে লুকায়িত রহস্য কি আছে, এটা পৃথিবী মানুষ কিভাবে ধরতে পারে? বিধায় ইমানদার সে আল্লাহর প্রতি ঈমান আনবে। কিয়ামত যত নিকটবর্তী হবে ভাইরা আমার, ঈমান ধরে রাখা তত কঠিন হবে।